আমি আজকে রান্না করব দুটো জিনিস, আপনাদের খুব খুব পছন্দ হবে। তা চলুন আগে আজকে কী নিয়ে এসেছি চলুন দেখাবো। খারকোল পাতা অনেকে চেনেন না, খারকোল পাতা কীরকম হয় সেটা একবার দেখে নেন। দেখেন পাতাগুলো চিনে নেন। খারকোল পাতার ডাঁটা পাতা সব খাওয়া যায়। এইভাবে কেটে নেব পাতাগুলো। আর এইখান দিয়েও নিয়ে যাই কটা। এই দেখুন বন্ধুরা, খারকোল পাতা নিয়ে এসে যে কটা কেটেছি আমাদের এই কটাতেই হয়ে যাবে। এইবার চলুন পরিষ্কার করে কেটে নেব, নিয়ে ধুয়ে নেব আর মাছ কটা কেটে নেব। আসুন। মাসি গো, আজকে ওয়েদারটা দেখো, শরৎকালের ওয়েদার। আজকে দারুণ সুন্দর। এই দেখেন একদম ডিমওয়ালা ট্যাংরা মাছ। ডিমওয়ালা আছে, আবার ডিম ছাড়াও আছে, ছোট বড় সব রকমের আছে। এই মাছটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আমাদের বাড়ি সবার পছন্দ এই মাছটা। ইলিশ মাছ দিয়ে আমি কি করি এটা দেখে নেবেন। আসুন কাটি মাছটা আগে। টাটকা মাছটা মাছগুলো খুব সুন্দর, দেশি ট্যাংরা। ট্যাংরাগুলো বেশ শক্ত শক্ত আছে, একবার টাটকা মাছগুলো নিয়ে এসছে, একবারে গোটা হাফটাই ফিরায়। তাও তো লেজটা কেটে দিয়েছো। এই যে ডিমওয়ালা ট্যাংরা মাছ, আর ডিম, এই ট্যাংরা মাছের ডিমটা খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে মাছগুলো আমি কেটে নেব সব। ছাই নিলাম হাতে, নাহলে সরে যাচ্ছে হাত থেকে। প্রতিটা মাছে ডিম। অনেকগুলো মাছ আছে, সব কটা কাটি নেই, যে কটা লাগবে আমি সেই কটা কেটে নিলাম। তা চলুন, কাটা হয়ে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। সার কটা আমি কেটে নিচ্ছি। ভালো করে পিছনের পাতাগুলো দেখে নেবেন, এই শিরে শিরে কিন্তু পোকার ডিম পড়ে, এই শিরগুলো ভালো করে দেখে নেবেন। এই তো আমার দাদা এতক্ষণে ঘুমাই ছিল, ঘুম থেকে উঠলো। হ্যাঁ কুমি মাছ, সবই কুমি মাছ, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ। আর এটা ইলিশ মাছের মাথা, কচুর গাঠি, কচুর গাঠি সেদ্ধ করছে। কেন আর মার নিস না, মাকে নিস না, মাকে নিস না। না না, ভিডিও করবো। মায়ের ভিডিও করছে, মায়ের ভিডিও করছি। না না, আমার সাথে কেউ কথাও বলতে পারবে না, আমার মানে কাছাকাছি কেউ আসতে পারবে না, কে দাদাকে ভিডিও করতে দিচ্ছে না। সব কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেবো পরিষ্কার করে। অন্য কিছু কাটো, অন্য কিছু কাটো শোনা। কটা লঙ্কা নিয়ে যাবো, কাঁচা লঙ্কা। লঙ্কা কটা একটু বড় বড় লঙ্কা, লঙ্কা বোট ছাড়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে, এবার কেটে নেবো।
আজকের আর আম পাতা দিই নাই, আমাদের এই খারকোল পাতাটা খুব ভালো, গলা ধরে না, তাই আম পাতা দিলাম না। আগে আমি খারকোল পাতাটা বাটার জন্য সব কিছু ভেজে নেব। সরষের তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ইলিশ মাছের মাথা, মাথাটা হাফ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো খারকোল পাতা, হলুদ, পরিমাণ মতন লবণ। আজ আর রসুন দেবো না, ইলিশ মাছের মাথা দিয়ে বাটা করব, তাই রসুন দিচ্ছি না। ইলিশ মাছের মাথাটা দিয়ে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই বর্ষার ইলিশ কিন্তু খেতে খুব সুন্দর থাকে। আকাশে দারুণ মেঘ করেছে, ঝড় ছেড়ে দিয়েছে, তার মধ্যে আমি রান্না করছি, দেখছি কতদিন দারুণ। এইটা দিয়েই ভাত খেয়ে নেবে সবাই, বাটা দারুণ লাগে। কড়াইতে আর লাগছে না, সব উঠে যাচ্ছে, তার মানে ভাজাও হয়ে গেছে। এবার নামাই নেব। এবার আমি মাছ ভাজবো। ট্যাংরা মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। ট্যাংরা মাছ দিয়ে গাঠি বসে সেদ্ধ হয়ে গেছে, খোলাও হয়ে গেছে, বৌমা খুলে দিয়ে গেছে। এবার আমি মাঝামাঝি কেটে নেব, এরকম করে কেটে নেব। একটু বেশি মোটা, 4 সাইজের মতো। তারা বসে থাকেন, আসেন। কচুগুলো দিয়ে দেবো, যে তেল আছে কড়াইতে ওই তেল। এবার নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সুন্দর করে কষাই দিয়েছি, এবার জল দিয়ে। কচুতে একটু জল বেশি দিতে হয়, নাহলে ঝোলটা টেনে যায়। তরকারিটা ফোড়ন দেব, তার জন্য আমি একটু মশলাও বেটে নেব তেলের উপর দেওয়ার জন্য। জিরে দেব, একটু দেব ধনে, ধনেটা হালকা দিলাম। এবার ভাজা মাছটা দিয়ে দেবো। এবার তরকারিটা ঢেলে ফোড়ন দেবো। এবার ঢেলে নিই। মা এইরকম করে রান্না করতো। তেজপাতা, জিরে, জিরে ধনে বাটাটা তেলের উপর দিয়ে দেবো। একটু ভাজা 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 গন্ধ উঠে গেছে, এবার দিয়ে দেবো তরকারিটা। আমার তরকারি হয়ে গেছে, এবার নামাই নেব। এবার খারকোল পাতা আর ইলিশ মাছের মাথা
ভেজে রাখছি, এটা আমি বেটে নেবো। এবার এই বড় বড় কাটাগুলো আমি একটু বেছে নিই। বাছা হয়ে গেছে, এবার নিয়ে নিচ্ছি শিলের উপর, অল্প অল্প করে বেটে নেব। এই যে বাটা তো হয়ে গেছে, এটা টক শাক। এই গরমের মধ্যে একটু টক শাক দিয়ে লাস্টে একটু কটা ভাত খায়, খুব সুন্দর লাগে। মোটা কাটাটা ফেলে দিচ্ছে, ছিঁচে দিছিলাম ওইখানটা। আর এই বাটা দেব শেষ। হয়ে গেছে বাটা, দেখুন কতগুলো কাটা বের করেছি, বেটেছি আর কাটাগুলো বেছে নিছি, আর এর মধ্যে আর কাটা নেই। এই দেখো তোমার পছন্দের জিনিসই রান্না করছি, টক শাক আর খারকোল পাতা। এটা খারকোল পাতা বাটা ইলিশ মাছের মাথা দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে কচু দিয়ে। দাও এটা দাও, খাই। ইলিশ মাছের মাথা দিয়ে কোনদিনও বেটেছো এরকম ভাবে? একদিন খাওয়া হয়েছে আমাদের, কিন্তু এর মধ্যে আর খাওয়া হয়নি। সেন্ট তো দারুণ বেরিয়েছে। মা ভালো হয়েছে না? সাংঘাতিক, এতে গোটা ভাত খাওয়া যাবে, আর কচুর তরকারি রয়েছে। আর কিছু লাগবে না বন্ধুরা, এত টেস্ট হয়েছে এটা, দারুণ টেস্ট। আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা, এতটাই ভালো হয়েছে বন্ধুরা, এটা একবার খেলে সারা জীবন ভোলা যাবে না। আর এটা কিন্তু আমি প্রথম খাচ্ছি ইলিশের মাথা দিয়ে কাঁকরোল পাতা বাটা, তো সত্যিই দারুণ, সত্যিই হেভি খেতে। ভাবতে পারি না আমার এত টেস্ট হবে, এত ভালো হয়েছে। এত ভালো হয়েছে এটা। গরম গরম ভাতে যা লাগছে না খেতে, এটা কিচ্ছু দরকার নেই আর এর সাথে, একদম ইউনিক। আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা। পেঁয়াজ রসুন তো দিই না, শুধু কালো জিরে দিয়ে। ভাবা যায় না যে এত সাধারণ একটা জিনিস এত টেস্টি হবে। প্রত্যেকটা মাছে ডিম ভর্তি, ডিম আর ট্যাংরা। এটা দারুণ হয়েছে, এখানকার লোকাল পুকুরের মাছ বন্ধুরা। এই ট্যাংরাটা মাছের পেটে পুরো ডিমে ভর্তি, পুরোটা ডিম। দারুণ খেতে। তো বন্ধুরা, সব থেকে টেস্টি ডিম হচ্ছে মাছের লাটা মাছের ডিম। ওর উপর অত টেস্টি কোনো ডিম নেই মাছের। ইলিশ মাছের থেকেও ভালো লাগে খেতে লাটা মাছের ডিম। খুব ভালো হচ্ছে রান্নাটা। আমি ঘরে গিয়ে খেয়ে দেখবো। ব্যাস ব্যাস, আর না, আবার বৃষ্টি আসবে। মুখ টুক ছেড়ে গেল একদম টক শাকটাতে। লঙ্কা আর টক শাক শুধু। অপূর্ব, এগুলি হচ্ছে আসল খাবার। বন্ধুরা, দুটো রান্নাই কিন্তু দারুণ। সব থেকে বেশি ভালো লাগলো খারকোল পাতা বাটা, তো ওটা একদম পুরোপুরি ইউনিক টেস্ট। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন, একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। ছোট মাছের মাথা দিয়ে ইলিশের একবার কোনো মাছ দিয়ে বাটা করলে হবে না? হবে, যে কোনো মাছ দিয়ে বাটা খেলে। কিন্তু ইলিশের মাথা দিয়ে আলাদা একটা স্বাদ আসবে, হ্যাঁ, আলাদা একটা স্বাদ আসবে। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। কচু শাকে যেরকম ইলিশ দিয়ে রান্না করেন, এরকম আপনারা অনেকে বলেন ঘ্যাটকোল পাতা, খারকোল পাতা, কাকরোল পাতা, যার কাছে যে নামে পরিচিত, আপনারা নিয়ে আসবেন, এনে এইভাবে বেটে একবার খেয়ে দেখবেন।